জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে ভোট প্রচারে বিধায়ক বাইরন বিশ্বাস। ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে রাজনীতির পারদ। আগামী 7ই মে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সব দল জোরকদমে শুরু করেছে নির্বাচনী প্রচার। আজ অর্থাৎ বুধবার বিকেলে সাগরদিঘির অন্তর্গত গোবর্ধনডাঙ্গার গোবিন্দ ঘোষ গ্রাম সংলগ্ন বাগানে নির্বাচনী ভোট প্রচার করেন বিধায়ক বাইরন বিশ্বাস। বিধায়ক বাইরন বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব সহ অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা। বিধায়ক বাইরন বিশ্বাস নির্বাচনী ভোট প্রচার নিয়ে কি বলেন? আপনি কংগ্রেস থাকাকালীন একটা প্রচার করেছিলেন যে আপনি কংগ্রেস থাকাকালীন কোনো কাজ করতে পারছিলেন না, সেই জন্য তৃণমূলে এসেছেন। এতদিন হয়ে গেল, আপনি কি কাজ করেছেন এই সাগরদিঘির জন্য? প্রতিটা অঞ্চল সভাপতিদেরকে জিজ্ঞেস করলে বেশি ভালো হয় যে কতটা কাজ হয়েছে না হয়েছে। ওনারা ডিটেলস আপনাকে প্রত্যেকটা রাস্তা সমেত জল ট্যাঙ্কি যেগুলোই হয়েছে সবগুলো ওনাদের কাছে ডিটেলস রয়েছে। এমপি ল্যাটের টাকা এখন এমএলএ ল্যাটের টাকা এখনও আমার আসেনি, ওটা আসলে এমএলএ ল্যাটের যেগুলো কাজ আছে ওগুলো আমি সম্পূর্ণ করব। এই যে প্রচার পর্ব চালাচ্ছেন, এই প্রচার পর্বতে আপনারই শোনা যাচ্ছে আপনারই মামাতো ভাই প্রার্থী হয়েছে, কোথায় কি প্রচারে ঘাটতি পড়ছে না? না, ওগুলো আমার মামাতো ভাই হতে পারে, বাট আমার সঙ্গে পার্সোনালি ওরকম কোনো রিলেশন নেই। কিন্তু সে স্বাধীন দেশ আছে, যে কেউ দাঁড়াতে পারে, এতে আমরা বাধা দিতে পারি না। তবে ও আমার মনে হয় না যে 5,000 ভোট পাবে। আর কি বলবো, একটা বিধানসভা লোকসভা ভোটে দাঁড়ালে 5,000 ভোট এমনিতে ভুলভাল করে পড়ে যায় হয়তো। এই সাগরদিঘিতে এখন দেখছি আপনারা জয়নিংয়ের যে হিড়িক, কেমন সাড়া পাচ্ছেন? প্রতিদিন কোনো না কোনো অঞ্চল থেকে জয়নিং আসছে হচ্ছে, প্রতিদিন সিপিএম কংগ্রেস এই ধরনের আসছে। আমরা নাকি মিথ্যামিথ্যি জয়নিং করাচ্ছি, সেটা যারা জয়েন করছে ওদের কাছে ওনারা জিজ্ঞেস করলে বেশি ডিটেলস পাবেন। আজকে কোথায় প্রোগ্রাম করলেন? আজকে গোবর্ধনডাঙ্গায় আমাদের ছোট্ট জনসভা ছিল। কেমন সাড়া পেলেন? আজকে সাড়া দেখতেই পাচ্ছেন, লোকে মানে একটা ঢেউ উঠেছে, একদম লোকারণ্য হয়ে আছে, চারিদিক ভর্তি। খুব ভালো রেসপন্স পেলাম। পজিটিভ কেমন বুঝতে পারছেন জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনারা? দেখুন, আজকে গোবর্ধনডাঙ্গা অঞ্চলে যে প্রোগ্রাম হয়েছে, এই প্রোগ্রামের লোকের যে আভাস, লোকের যে উচ্ছ্বাস এবং উপস্থিতি, এটাই প্রমাণ করে যে আগামী দিনে সাগরদিঘি ব্লকে বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে বিপুল পরিমাণে জয় ঠিক করবে। এই যে এই সাগরদিঘিতে জয়নিং পর্ব শুরু হয়েছে, কি বুঝতে পারছেন এই জয়নিং? আমি বিধায়কের অফিসে যাওয়ার পরে এখানে শুনতে পেলাম যে আজকে 11 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সদস্য, কি মণ্ডলের নাম জানো? অন্তরা মণ্ডল, বিধায়কের হাত থেকে আজকেই জয়েনিং করবে। সুতরাং প্রতিদিনই কোনো না কোনো মেম্বার, কোনো না কোনো সদস্য জয়েনিং করতেই চলেছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে এবং সর্বোপরি বিধায়কের উপর আস্থা রেখে জয়েনিংয়ে অব্যাহত আছে।